দেশটাকে যারা চায়নি তারা কিভাবে এই দেশকে ভালোবাসবে, প্রশ্নটা বীর মুক্তিযোদ্ধা আলমগীর কবিরের। ৭১ যাকে দিয়েছে একই সঙ্গে বীর কাঁথা আর বাবাকে হারানো শোক কাঁথা। বাবার হত্যাকারীদের প্রতি তীব্র ঘৃণা নিয়ে এই মুক্তিযোদ্ধা জানান, এই দেশ মুক্তিযুদ্ধের স্মৃতি বারবার ভুলেছে। যশোর নাভারণের ৭১ থানা কমান্ডার আলমগীর কবিরের আক্ষেপের কথা শুনেছেন শাহনাজ শারমিন। ৭১ শুধু জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেননি, শ্রদ্ধা ভালোবাসার যত্নে সংরক্ষণ করেছেন শহীদ বাবাসহ ৩ মুক্তিযোদ্ধার সমাধিসৌধ। তবে কমান্ডার আলমগীর কবিরের আক্ষেপ, এই শহীদের স্মৃতি সংরক্ষণের দায়িত্ব কি দেশের নয়? আর কত আত্মত্যাগে দেশটা নিজের হয়? একটা গ্রুপ রাখছিলাম নিজামপুর বলে একটা গ্রাম, নিজামপুর একটা বাজারও আছে, নিজামপুর ছোট গ্রাম্য বাজার। তো ওখানে ওরা 7 জন ছিল। তখন কিন্তু আপনার বৃষ্টিতে সব ভরে গেছে, মানে রাস্তাঘাট কিন্তু দেখা যায় না, এই আন্দাজে আন্দাজে হাঁটাহাঁটি করতে হয়। তো ওখানে অতর্কিতে ওরা যখন কোন জায়গায় বসে রুটি টুটি খাচ্ছিল, সকালে উঠে ওর ব্রেকফাস্ট সারছিল, তখন অতর্কিত ওই পাকিস্তান আর্মি আক্রমণ করলে অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ওই স্পটে 2 জন মারা যায়, তারপরে আরেকজন মারা যায়। আমরা তো ওই উপর তো শেল টেল মারছে, এই মোটর মারছে, 3 ইঞ্চ মোটর দিয়ে মোটর তৈরি করেছে। তো ওখানে 3 জন মারা যায়। তো পরে ওরা আবার চলে গেছিলো ওই পাকিস্তান আর্মি। তো পরে আবার লোকজন ওদেরকে এই রাস্তার ধারে একটা কবর দেওয়া হয়, স্থানীয় লোকজন, আর একটা একটু ভিতরে। আর স্বাধীনতার পরে আমি এসে কিছু পয়সা করি জোগাড় করে ওই কবরটা বাঁধাই দিয়েছিলাম, নামটা লিখে বাঁধাই দিয়েছিলাম। ওই 3টা, হ্যাঁ, নিজামপুরে আছে, এখনও আছে। তবু তো এই মাটি পবিত্র, এই মাটি শহীদের রক্তে ধোঁয়া, যেখানে মিশে আছে বাবা শহীদ ডাক্তার আজিজুর রহমানের রক্ত। বাবা হিসেবে তো বিষয়টা না, সে তো মারা গেছে তো দেশের জন্যে। সে তো আমার বাবা আর আমি হয়েছি বলে করবো, এটা তো হয় না। হ্যাঁ, আমার আর একটা ছেলে আছে, মারা গেছিলো আফতাব বলে, সে গেছিলো 9 নম্বর সেক্টরে। আমাদের বাড়ির বেশি দূরে না, আমাদের নাহন বাজার থেকে 2-3টে গ্রাম পড়ে। তো সে ছেলেটাও মারা গেছে, আফতাব নাম। তার নামেও তো কিছু হয়নি। ৭১ আজও তার হৃদয়। এই ৭১-এর আগেই স্বাধিকারের বীজ তার শরীরে বুনে দিয়েছিল অগ্রজ কমরেড দাউদ হোসেন। অবশ্য তার আগেই বাবার হাতে পেয়েছিলেন রাজনৈতিক পাঠ। যুদ্ধের অনেক আগের থেকেই আমাদের বাড়িটা, এরকম আরও অনেক বাড়ি আছে, আমি আমার বাড়ি বলে ওই অঞ্চলের যে মুক্তিযোদ্ধার ওই অ্যাক্টিভিটিস চলতো, এখানে আসতে, বাইরে থেকে আসলে তারা থাকতো বা তাদের এই টুকটাক করা। এরপর ৭১ ঐতিহাসিক ৭ মার্চের ঘোষণার পর যশোর নাভারণে তিনি যুক্ত হয়ে পড়েন মুক্তির লড়াইয়ে। বনগাঁয় গিয়েছিলাম, বনগাঁয় একটা গ্রুপের সাথে বিষয়ে যে কোনোরকমভাবে প্রতিরোধ যুদ্ধ কীভাবে করা যায়, সিভিল ওয়ারে। তো যে নকশালরা তো বোমা টোমা তৈরি করে, তো তারা আমাদের নকশালদের সাথে পরিচয় করে দিল, এটা হলো অশোকনগর। শুধু কি তাই, যুদ্ধের ময়দানে মুন্সিয়ানা দিতে লড়তে ভারতের বিহারে নিয়েছেন সিএনসির বিশেষ ট্রেনিং। এরপর সম্মুখ সমরে ফ্রন্ট ফাইটার হিসেবে লড়েন ৮ নং সাব সেক্টরের ক্যাপ্টেন KM হুদার তত্ত্বাবধানে। ট্রেনিং শেষে আসলে যারা এই অঞ্চলের লোক, শাসা থানার লোক, তো ওই লক্ষণপুরি পাঠাতো। হ্যাঁ, তো আমার তো কোনো একদিন আমাকে আবার ভাবে হুদা সাহেব একেবারে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল করে থানা কমান্ডার হিসেবে। আলমগীর কবির সহ তারা কয়েক ভাই যখন লড়াইয়ের ফ্রন্টে, তখনই ছেলে মুক্তিযোদ্ধা। এমন অপরাধে পাকিস্তানি আর্মিরা এই দেশীয় দোসর রাজাকারের সহায়তায় মেরে ফেলে বাবা ডাক্তার আজিজুর রহমানকে। বিরোধী একটা পক্ষ তো থাকেই, তারা আর কি আমার ছোটো ভাইয়ের সাথে পড়তো, তার নাম শুয়ে এই আর্মির সাথে নিয়ে ওই আমাদের বাড়ি চিনিয়ে উঠছিল। রাত্রে বাবা যখন খেতে বসছে, তখন ওখানে ওয়ার ক্রিমিনালের মধ্যে নাম আছে কর্নেল শামস, এই আপনার ঝিওরাচা, এই কি বলে, নাভারণ, বেনাপোল, এই এলাকার ছিল কর্নেল শামস। এই শামসের ইয়েতে পাকিস্তান আর্মিরা করে ধরে নিয়ে গেছিলো। ধরে নিয়ে যাওয়ার পরে আর
আর কোনো হদিসই পাওয়া যায়নি। স্বাধীন দেশে বিজয়ীর বেশে ফিরে দেখেন এই দেশের পবিত্র মাটিতে মিশে আছে অনেক শহীদের মতো তার বাবার রক্ত। সে মৃত্যু তাকে পীড়া দিয়েছে, কিন্তু একই সঙ্গে আত্মত্যাগেও মহান করেছে। দেশের জন্য করেছেন বিনিময় শেখেননি, তাই কোনো ভাতা কিংবা সুবিধা তাকে আগ্রহী করেনি। ওই মুক্তিযুদ্ধে যারা ছিল, ভাই আপনি কেন নিচ্ছেন না? আমি বলছি, দেখো এই যে এখন যারা মুক্তিযোদ্ধা হয়েছে ভাতা নিলেই মুক্তিযোদ্ধা, তা আমি যার পিছনে দাঁড়াবো বা আমার পিছনে যে দাঁড়িয়ে আছে আর আমি যার পিছনে দাঁড়াবো, দেখা যাবে তারা কেউ মুক্তিযোদ্ধা না। শুধু পুষে রেখেছেন ঘৃণা তাদের জন্য যারা দেশ চায়নি, যারা তার বাবাকে হত্যা করেছে। মাটির পবিত্র, তাছাড়া ধরেন এই সংস্কৃতি, এই জনগোষ্ঠী, এই আবহাওয়া, এই জীবন ধারাকে ভালোবেসে বা উত্তরাধিকারী পেয়েই তো আমি আসি এখানে। শানা শারমিন, ৭১, ঢাকা।